পাকা আম দিয়ে চুলায় তৈরি অসাধারণ একটি কেক, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারবেন। মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি। অবশ্যই এখানে মিষ্টি আম নিতে হবে। যে মাঝখানে এভাবে দাগ কেটে নিব। চামচের সাহায্যে আমের অংশটাকে এভাবে আলাদা করে নিবেন। আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল, হুইট দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি। 1 মিনিটের বেশি ব্লেন্ড করবেন না। পুরো মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। অবশ্যই চেলে নিতে হবে। এটার সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। 6 ইঞ্চি সাইজের একটা পাত্র নিয়েছি। ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। কাগজ কেটে দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। কেকের বেটারটাকে মোল্ডের কিছুটা উপর দিক থেকে ঢালবো। দিক থেকে ঢালার ফলে বেটারের মাঝে কোনো বাতাস ঢুকবে না। আগে থেকে একটা নর্মাল সিলভারের হাঁড়ি গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। কেকের মোল্ড বসিয়ে দিতে হবে। চুলার আঁচ খুব বেশিও থাকবে না, আবার খুব কমও থাকবে না, মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক তখনই ঢাকনাটা খুলে নিবেন। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। কাঠির মাধ্যমে চেক করে নিলাম। মনে হচ্ছে উপরে আরেকটু হবে। আরো 10 মিনিটের জন্য হাঁড়িটা ঢেকে রাখতে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন, মাশাআল্লাহ কেকটা কিন্তু একদমই হয়ে গেছে।